জুডিয়েক সাইন ক্যান্সার, যেটা কালপুরুষ চক্রে বা আমাদের রাশি মণ্ডলে ফোর্থ হাউস বা চতুর্থ স্থানে রয়েছে। 2026 মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন। মার্চ 2026 কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে, কেমন কাটবে, সময় তাদের কতটা অনুকূলে কতটা প্রতিকূলে, কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, ভাগ্যের কতটা অনুকূলতা কিংবা কতটা প্রতিকূলতা এ মাসে থাকবে, তা নিয়ে বন্ধুরা আজকে আমার বিশেষ আলোচনা। তাহলে 2026 মার্চ মাসের মাসভিত্তিক মাসিক রাশিফল বলতে গেলে কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে গ্রহদের অবস্থান বা গ্রহর গোচর সঞ্চার কেমন থাকবে সেটা প্রথম দেখা আমাদের কর্তব্য। এই মার্চ মাসের গ্রহদের অবস্থান ওপর নির্ভর করবে কর্কট রাশি কর্কট লগ্নের মাসিক রাশিফল, যেটা অ্যাকচুয়ালি জ্যোতিষী ভাষায় বলে গ্রহদের গোচর ফল এবং আমরা জানি রাশিফল। তাহলে বন্ধুরা এই মার্চ 2026 কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে গ্রহগত অবস্থান কি হতে চলেছে সেটা আমরা দেখে নিই। সবচেয়ে কর্কট রাশি কর্কট লগ্নের ইম্পর্টেন্ট বা অন্যতম যোগকারক গ্রহ হচ্ছে মঙ্গল। যে মঙ্গল 3রা মার্চ থেকে 20 মার্চ অবধি রাহুর সঙ্গে ক্লোজ প্রক্সিমিটি বা সহ অবস্থানের ফলে অঙ্গারক যোগ তৈরি করছে এবং এই অঙ্গারক যোগ কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাস ভিত্তিক একটা অন্যতম রাশিফলের মূল সূচক বলা যেতে পারে। তাই 3 তারিখ থেকে 20 মার্চ অবধি তাদের বিশেষ সাবধান সতর্কতা অত্যন্তভাবে প্রয়োজন। বন্ধুরা মঙ্গল গ্রহ থাকছে তাদের 8 হাউসে অর্থাৎ অষ্টম গৃহে। অষ্টম গৃহে মঙ্গল থাকছে 2 এপ্রিল অবধি রাহুর সঙ্গে থাকছে এবং এই সময়কালে 3 মার্চ থেকে 20 মার্চ অবধি মঙ্গল মঘা নক্ষত্র থেকে শতবিশা নক্ষত্রে সঞ্চার করছে। এই মার্চ 2026 কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের অষ্টম স্থান এবং নবম স্থানে একাধিক গ্রহদের অবস্থান বা একাধিক গ্রহযোগ তৈরি হচ্ছে, যা আপনাদের মাসিক রাশিফলে অত্যন্ত প্রভাব বিস্তার করবে। বৃহস্পতি আপনাদের দ্বাদশ স্থানে পুরো মাসটা থাকছে মার্চ মাসটা, এবং 11 মার্চ বৃহস্পতি অতিচারী হয়ে মার্গী গতিতে সঞ্চার করবে, থাকবে আপনাদের দ্বাদশ স্থানে, এবং কেতু থাকবে আপনার 2nd হাউসে অর্থাৎ সঞ্চয়ের ঘরে, মনোকারক ঘরে সিংহ রাশিতে, এবং রাহু থাকছে কুম্ভ রাশিতে পুরো মাস, শনি থাকছে আপনার ভাগ্যস্থানে পুরো মাস, শুক্র 15ই মার্চ, শুক্র 1 মার্চ মীন রাশিতে প্রবেশ করছে শনির ঘরে, এবং 25 মার্চ 25 মার্চ দশম গৃহে শুক্র মঙ্গলের ঘরে অবস্থান করবে। এছাড়া বুধ কুম্ভ রাশিতে পুরো মাসটা থাকছে, যেটা আপনার অষ্টম ঘর। আবার এই সময়কালে 20 মার্চ বুধ মার্গী গতিতে সঞ্চার করবে। রবি কুম্ভ রাশিতে 15ই মার্চ অবধি থাকছে, তারপরে মীন রাশিতে প্রবেশ করবে। তো গ্রহদের এমন অবস্থান আপনার টাইম অফ কোয়ালিটি বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কি নিয়ে আসছে। প্রথমে যদি দেখি আপনাদের স্বাস্থ্য বা হেলথ পার্ট আকস্মিকভাবে হঠাৎ করে আপনাদের
মানসিক পরিবর্তন, মনের পরিবর্তন, মনের মধ্যে অস্থিরতা, মনের মধ্যে উদ্বেগ উত্তেজনা তৈরি করবে। আপনারা হঠাৎ করে হেলথ হ্যাজার্ডে পড়বেন। বিশেষ করে কর্কট রাশি হচ্ছে জলরাশি, তাহলে জলজনিত রোগ, বিশেষ করে আর্থারাইটিস, হাড়ের সমস্যা, স্কিনের সমস্যা, চোখের সমস্যা, বিভিন্ন রকম নিউরোপেন, এতে আপনারা জর্জরিত বা বিড়ম্বনায় পড়তে পারেন। তাই হেলথের দিকে অত্যন্ত সুনজর এবং যত্নশীল হতে হবে। আয় ভালো থাকলেও ব্যয় অত্যন্ত প্রবল হবে, তবে অযথা অর্থহানি হবে না। ব্যয় বাড়লেও অর্থ নষ্টের কোনো প্রবণতা আমি দেখছি না। ব্যয় যদি হয় তা মামলা মোকদ্দমায় ব্যয় হবে। আপনাদের ভ্রমণজনিত কারণে, প্লেজার ট্রিপের কারণে, চিকিৎসাজনিত কারণে, স্বাস্থ্যের কারণে হেলথ হ্যাজার্ড হতে পারে, ব্যয় হতে পারে। আপনাদের এ মাসে অত্যন্ত ভ্রমণযোগ প্রবল, তবে বন্ধুরা জলীয় স্থানে যে ভ্রমণ করবেন, সমুদ্র নদী, সেই জলীয় স্থান থেকে আপনারা মার্চ মাসটা অতীব সাবধান থাকবেন। কারণ আপনার অষ্টমে কিন্তু মঙ্গল আছে, তাই বিপদ দুর্ঘটনা আকস্মিকভাবে আপনাদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে, আপনারা দুর্ঘটনায় পড়তে পারেন। চোট আঘাত, ইনজুরি, সার্জারি, জলজনিত স্থানে, জলীয় স্থানে আপনাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। যারা কনসিভ করবেন বলে ভাবছিলেন, এ মাস একেবারে অশুভ। পরবর্তীকালে এ মাসের শেষ 10টা দিন ধীরে 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 কনসিভ করার জন্য শুভ হতে চলেছে। তবে এ মাসটায় আমার মতে কনসিভ না করাটাই বাঞ্ছনীয়। যারা অলরেডি পিতামাতা, সন্তানদেরকে নিয়ে মার্চ মাসটা অত্যন্ত উদ্বেগ উত্তেজনা, মানসিক অস্থিরতা, সন্তানদের নিয়ে চিন্তা দুশ্চিন্তা প্রভৃতি, মতভেদ মতানৈক্য, মতদূরত্ব তৈরি হতে পারে। সন্তানদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করুন এবং সন্তানদের মানসিক অস্থিরতা, সন্তানদের অমনোযোগিতা, পড়াশোনায় মন না দেওয়া ইত্যাদি, সিলি মিস্টেক করা ইত্যাদি জনিত কারণে আপনাদের সন্তানদের নিয়ে নানা রকম উদ্বেগ বাড়তে পারে। যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী, তাদেরকে আমি সাজেস্ট করব তারা কোনো সংঘাত, কোনো উত্তেজনা, উদ্বেগের মধ্যে না গিয়ে কনসেন্ট্রেশন করুন, তাহলেই বিদ্যায় সাফল্য পাবেন। যারা উচ্চশিক্ষা করছেন তাদেরকে বলবো আপনাদের মেধা মেরিট বজায় যদি না রাখেন, কঠোর পরিশ্রম যদি না করেন, তাহলে এই মাস কিন্তু আপনার প্রতিকূলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে রয়েছেন তাদের আকস্মিকভাবে হঠাৎ করে দূরত্ব, এই সম্পর্কের মধ্যে মতভেদ মতানৈক্য এবং ব্রেকআপ তৈরি হতে পারে। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন তাদের স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, বিদেশ যাত্রা জন্মস্থান থেকে হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সম্পর্কের অবনতি বা ব্রেকআপ হতে পারে। সজাগ সতর্ক থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। এ মাসে নতুন করে কোনো বিবাহের যোগ সেভাবে নেই, তবে এ মাসের শেষের 10টা দিন কিন্তু বিবাহের সম্ভাবনা থাকলেও অঙ্গারক যোগ বা মঙ্গল রাহুর অবস্থানে কিন্তু সেই যোগ কেটে যাচ্ছে, অতএব বিবাহের কোনো যোগ দেখা যাচ্ছে না। যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন এ মাস অত্যন্ত অশুভ, কোনো জয়ের সম্ভাবনা নেই। তবে যারা নতুন করে মামলা বা লিটিগেশনের মধ্যে পড়তে চাইছেন, আমি বলবো একেবারে পড়া বাঞ্ছনীয় নয়, কারণ আপনাদের অবধারিত হার নিশ্চিত। যারা বিভিন্ন পেশায় রয়েছেন, যেমন ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের শেষ 10টা দিন শুভ, প্রথম 20টা দিন কিন্তু সংঘাতপূর্ণ। সচেতন ও সজাগ থাকুন। যারা শিক্ষক, বিভিন্ন ইনস্টিটিউটে পড়ান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়ান, তাদের প্রথম 20টা দিন অশুভ থাকলেও শেষ 10টা দিন অত্যন্ত শুভ, বা বলা যেতে পারে শেষ 15টা দিন অত্যন্ত শুভ 11ই মার্চের পর থেকে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের বাক্য প্রয়োগ, বাক্য সংযোগ, জনসাধারণের সঙ্গে সংযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। আপনাদের অ্যাটিটিউড, আপনাদের মুখের বাক্য প্রয়োগ, আপনাদের লস অফ টেম্পার আপনার রাজনৈতিক জীবনের ইতি টেনে দিতে পারে। তাই সামাজিক ক্ষেত্রে, বাক্য প্রয়োগের ক্ষেত্রে, আপনার টেম্পারামেন্টের ক্ষেত্রে
অত্যন্ত পুরো মাসটা সজাগ সতর্ক থাকা প্রয়োজন। যারা লয়ার, অ্যাডভোকেট, তাদের জনসংযোগ, কমিউনিকেশন, পাওয়ার অফ স্পিচ ইত্যাদি নানা বিষয় যদি গঠনমূলক হন, তাদের শেষ 10টা দিন কিন্তু অত্যন্ত শুভ মার্চ মাসের, এবং অর্থাগমের নতুন পথের সম্ভাবনা। যারা বিভিন্ন শিল্পী আছেন, ক্রিয়েটিভিটি কাজের সঙ্গে জড়িত, বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেন, অ্যানিমেশন তৈরি করেন, গায়ক, নায়ক, বাচক শিল্পী প্রভৃতি, তাদের কিন্তু এ মাস অত্যন্ত শুভ, এবং কর্মগত কারণে আপনাদের দূরযাত্রা হতে পারে, কর্ম বৃদ্ধি পেতে পারে, আপনারা অত্যন্ত ব্যস্ততা থাকবেন। তবে ব্যাড কমিউনিকেশন কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে একটা কুপ্রভাব ফেলতে পারে, সতর্ক সাবধান থাকা বাঞ্ছনীয়। যারা সরকারি চাকরি করেন, তাদের শেষ 10টা দিন শুভ হলেও প্রথম 20টা দিন সংঘাতপূর্ণ, উদ্বেগপূর্ণ, প্রশাসনিক ঝামেলা মধ্যে জড়িয়ে পড়তে পারেন। উল্টো দিকে যারা বেসরকারি কাজ করেন, বিশেষ করে আইটি সেক্টর, তাদের এ মাস অত্যন্ত শুভ এবং স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল। যারা হোটেল ম্যানেজমেন্ট, বিভিন্ন হসপিটালিটি, হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের এ মাস অত্যন্ত আশাব্যঞ্জক এবং অর্থাগমের নতুন পথ দেখিয়ে দেবে, আপনাদের জন্য অত্যন্ত শুভ এ মাস। যারা মানি মার্কেট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, বিভিন্ন ব্যাংক সেক্টরে অর্থ বিনিয়োগ করেন, প্রথম 20টা দিন উদ্বেগজনক এবং সংঘাতপূর্ণ, এবং আপনার ভুল ডিসিশন কিন্তু আপনার অর্থহানি, অর্থ অপচয় ডেকে আনতে পারে। সতর্ক সাবধানতা অত্যন্ত প্রয়োজন। যারা বিজনেসম্যান, তাদের ভুল সিদ্ধান্তে এবং ক্রোধের বশে, প্রতিযোগিতামূলক আচরণের বশে আপনাদের কিন্তু ব্যবসায় ক্ষতির মুখ দেখতে পারেন। তাই অর্থ বিনিয়োগ করুন মার্চ মাসের খুব সাবধানতার সঙ্গে। যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রেও একই কথা বলছি, গঠনমূলক চিন্তা ভাবনা করে অর্থ বিনিয়োগ করুন। এছাড়া সম্পর্কের ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের মতবিরোধ, মতানৈক্য, মতভেদ ইত্যাদি তৈরি হতে পারে। তুলনামূলকভাবে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের এ মাসের শেষ 10টা দিন অত্যন্ত সম্পর্ক সুন্দর থাকবে, তাদের সাপোর্ট পাবেন। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। আবার উভয়ের স্বাস্থ্যের দিকেই আপনাদের সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আর্থারাইটিস অর্থাৎ হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা বা কোল্ড অ্যান্ড কাফ, সর্দি গরমি ইত্যাদি নানা রকম বিড়ম্বনা আপনাদের তৈরি করতে পারে। তাহলে যারা নতুন স্থাবর সম্পত্তি ক্রয় করবেন বলে ভাবছেন, এ মাস কিন্তু প্রথম 20টা দিন বিশেষ করে অশুভ হলেও শেষের 10টা দিন শুভ। তবে প্রতিটা ক্ষেত্রে সই সাবত, প্রশাসনিক কাজকর্ম এবং কাগজপত্র দেখে সই সাবত করবেন, কারণ আপনাদের বাচন ভঙ্গি, মঙ্গল রাহুর সংযোগ ইত্যাদির কারণে কিন্তু আপনাদের অর্থ অপচয়, সম্পত্তি নষ্ট হতে পারে। সম্পত্তিগত মামলা মোকদ্দমায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রশাসনিক ঝামেলা বা পুলিশি ঝামেলায় আপনারা অবশ্যই জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ আপনাদের 8ম স্থান হচ্ছে রোগের জায়গা, আয়ুর জায়গা, 9ম স্থান হচ্ছে ভাগ্যের জায়গা। প্রতিটি ক্ষেত্রে কিন্তু একটা অশুভ সূচনা বা বিড়ম্বনা তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। শুক্র 15 মার্চ যখন আপনাদের 10ম স্থান থেকে একাদশে প্রবেশ করবে, তার 4র্থ স্থানে দৃষ্টি, এবং বৃহস্পতি যখন আপনার দ্বাদশে 11ই মার্চ মার্গী গতিতে ফিরবে, তারও আপনার 4র্থ স্থানে যে দৃষ্টি, সেটা আপনাদের রক্ষা কবচ হতে পারে, এবং এটা একটা ভালো দিক। তাই এই সময় আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে, অর্থাৎ শেষা 11ই মার্চের পর থেকে একটা ভাগ্যের অনুকূল আপনারা অনুভব করবেন। এ মাসের কিছু বিশেষ রং আপনাদের রক্ষা কবচ হতে পারে, যেমন হালকা গোলাপি, ঝকঝকে সাদা, ক্রিম কালার, হালকা হলুদ। এ মাসের কিছু তারিখ আপনাদের খুব শুভ হতে পারে, 2, 6, 9, 12, 15, 18, 22, 24, 27 এবং 29 তারিখ।
তো বন্ধুরা, নেতিবাচক দিকগুলিতে সতর্ক ও সুনজর রেখে যদি আপনারা চলতে পারেন এ মাস আপনাদের। তবে জল থেকে সাবধান, জলের বিপদ থেকে আপনারা দূরে থাকুন, জল থেকে দূরে থাকুন এবং সচেতনভাবে এগিয়ে চলুন, তাহলে এই মাসটা আপনারা সহজেই অতিক্রম করতে পারবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা।